আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা টাইপ 4 ভিত্তিক বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করে দিব। তোমরা জানো আমরা কারিগরি সমস্যার কারণে পূর্ববর্তী পাঠে এই 30 এবং 60 নম্বরের দুইটা ম্যাথ দেওয়া সম্ভব হয়নি। তো আজকে আমরা 30 এবং 60 দুইটা ম্যাথ সলভ করে দিব। তো সর্বপ্রথমে 30 নম্বর ম্যাথটা আমরা সহজভাবে বোর্ডে উঠাই নিয়েছি। তো যে দেখো 30 নম্বর ম্যাথটা বলছে যদি xy গ্রেটার দেন 0, xy গ্রেটার দেন 0 মানে x এর মান x এবং y এর মান 0 চাইতে বড়, x এবং y এর মান 0 চাইতে বড় এবং 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 2, তবে x টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান বাহির করো, সর্বোচ্চ মান বাহির করো। তোমরা জানো যে টাইপ 4 এ আমরা ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলো সলভ করে দিচ্ছি, অর্থাৎ টাইপ 4 এ একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথ কোনোভাবেই মিলবে না, কোনোভাবেই মিলবে না। তো হচ্ছে দেখো এই ম্যাথটা মেজরদের 12 এবং 17 সালে এসেছিল, 12 এবং 17 সালে, এবং নন মেজরদের 19 সালে এসেছিল, নন মেজরদের 19 সালে এসেছিল। অত গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা সহজভাবে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর বিশেষ করে 30 নম্বর ম্যাথটা এই পুরোটা অধ্যায়ের এই একটা মাত্র ম্যাথ খুবই ব্যতিক্রম, যা আসলে সেরকম ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এখানে শুধু জাস্ট তোমাকে মোটামুটি ম্যাথটা মুখস্থ করতে হবে, এখানে তেমন বোঝানোর কিছু নাই, ঠিক আছে। এবং এইটার সাথে আর অন্য কোনো ম্যাথ যেহেতু মিল নাই, তাই সেভাবে মনে রাখারও কোনো টেকনিক নাই। অতএব এটা একটু তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে। এই পুরোটা অধ্যায়ে আমরা অনেকগুলো ম্যাথ করলাম, তো মোটামুটি 20-25টা থিওরি এবং ম্যাথ দিয়ে 20-25টা ম্যাথ হয়ে যাবে। সেখানে এই একটি মাত্র ব্যতিক্রম ম্যাথ, যেটা মানে কোনো নিয়ম কারণ অনুসরণ করেন। তো চলো এখন আমরা হচ্ছে সলভটা দেখবো, সলিউশন দেখবো। যে তোমাকে বলেছে কি, প্রশ্নতে বলেছে কি x টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান বাইর করতে বলেছে। তাহলে x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 6 সর্বোচ্চ হইবে যদি 3x বাই এই 3x বাই 4, এই 4টা হচ্ছে কোথাকার 4, এই 4 ডিভাইডেড বাই 4, ওই 4 3x এর পাওয়ার দিব 4, কারণ x এর পাওয়ার x টু দি পাওয়ার 4 তোমাকে নির্ণয় করতে বলেছে। তাই 3x এর পাওয়ার দিব হচ্ছে কত 4, এবং সেই 3x বাই 4, অর্থাৎ 3x কে 4 দ্বারা ভাগ করব এবং পুরোটাকে আবার টু দি পাওয়ার 4 করে দেবো, এবার টয়েস y, এই যে টয়েস y কে আবার এই যে টয়েস y এর y এর পাওয়ার আমরা কি y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে এই টয়েস y কে আমরা 6 দ্বারা ভাগ করব এবং সেই ভাগকে আবার 6 দ্বারা তাদের পাওয়ার টু দি পাওয়ার 6 হচ্ছে করে দেবো আর কি। তাহলে দেখো এখানে আমরা এখানে কথাটা বলছি যে x টু দি পাওয়ার 4 এবং এখানে y হবে এখানে x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 6 সর্বোচ্চ হবে যদি এই 3x বাই 4, তাহলে এই 4টা কোথাকার 4, এই যে x এর পাওয়ারের 4, এবং এই 4টা হচ্ছে কি 4, এই যে এই 4, এবং এই 6টা এবং এই 6, এই y এর পাওয়ার যে 6টা, এটা হচ্ছে 6, ঠিক আছে। এবার দেখো এত কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে x টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ হবে তখনই যদি 3x বাই 4 টু দি পাওয়ার 4 ইন্টু 2y বাই 6 টু দি পাওয়ার 6 এর পাওয়ার যদি কি হয়, সর্বোচ্চ হয়। এই কথাটা আমরা বলে ফেললাম, ঠিক আছে। এবার ইহার উৎপাদক সমূহের যোগফল, ইহার উৎপাদক গুলোকে আমরা যোগ করব। তো দেখো এই 3x বাই 4, এই যে এই 3x বাই 4 ইন্টু হচ্ছে এই যে 4, এই যে পাওয়ার যে 4টা আছে, এই 4 কে আমরা হচ্ছে সামনে লিখবো, ঠিক আছে। যেহেতু আমরা বলছি কি উৎপাদক সমূহকে যোগ করব, তাহলে 4 ইন্টু 3x বাই 4 প্লাস এই যে টয়েস y বাই 6, এবং এই যে পাওয়ার যে 6টা আছে, এই 6টা ইন্টু আকারে হচ্ছে লিখে দেবো। এরপরে দেখো এই 4 আর এই 4 কাটা যাবে, এই 6 আর এই 6 কাটা যাবে, তাহলে যে 3x প্লাস টয়েস y, আবার প্রশ্নতে তোমাকে দেওয়া আছে যে 3x প্লাস টয়েস y এর মান হলো 2, 3x প্লাস টয়েস এর মান 2, তাহলে 3x প্লাস টয়েস এর মান ইকুয়াল আমি বসাই দিলাম কি 2 বসাতে পারি, যাহা একটি ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ 2 এর সাথে তো চলক নাই, xy কিছু নাই, তাহলে 2টা কি হয়ে যাচ্ছে, আমাদের ধ্রুবক হয়ে যাচ্ছে।
তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের আগেই পূর্বে একটা কথা ক্লিয়ার করি, এই ম্যাথ আসলে বোঝানোর তেমন কিছু নাই, তোমাকে মুখস্থ করতে হবে। আমি এই পুরো অধ্যায়ের এই 20-25টা ম্যাথে তোমাকে একটি কথা হচ্ছে ব্যতিক্রম বলছি, এই ম্যাথটা তোমাকে মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। ঠিক আছে, এটা আসলে তেমন বোঝার কিছু নেই। তো চলো এবার আমরা বাকি অংশের কাজগুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো এবার আমরা বাকি অংশের কাজগুলো হচ্ছে সলভ করব। দেখো এবার আমরা বলছি যে সুতরাং গুণফল সর্বোচ্চ হইবে যদি উৎপাদক, কি কি উৎপাদক ছিল বলতো, 3x/4 এবং এ টয়েস y বাই 6 পরস্পর সমান হয়। অর্থাৎ গুণফল সর্বোচ্চ হবে তখনই যদি 3x/4 এবং এই টয়েস y বাই 6 পরস্পর সমান হয়। তো আমরা যেহেতু বলছি যে এটা সমান হয়, তাই আমরা লিখবো যে তাহা হইলে এই 3x/4 এবং টয়েস y বাই 6 এই ইকুয়াল হচ্ছে, তোমার যে লিখে ফেললাম, এই যে দেখো 3x/4 আর টয়েস y বাই 6 এই দুইটা হচ্ছে সমান হচ্ছে, লিখে দিলাম এই দুটা সমান সমান লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা ইকুয়াল দিব। এবার ওপরের অংশটুকু তুমি উপরে যোগ করো, নিচের অংশটা নিচে যোগ করো। তাহলে এই যে 3x প্লাস হচ্ছে টয়েস y আর এই যে 4 প্লাস হচ্ছে 6, 4 প্লাস হচ্ছে 6, তাহলে এই যে 3x প্লাস হচ্ছে টয়েস y আর 4 প্লাস হচ্ছে 6, অর্থাৎ নিচেরটা নিচে যোগ, উপরেরটা উপরে যোগ। প্রথমে আমরা বললাম কি 3x/4 এবং টয়েস y বাই 6 পরস্পর সমান, তাহলে এই দুইটা সমান, তাহলে ইকুয়াল আমরা এখন উপরেরটা উপরে যোগ করব, নিচেরটা যোগ করব। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি যোগ করব, এর পূর্বের সবগুলো আমি ম্যাথে অ্যান্সার দিয়েছি, কিন্তু এখানে আসলে এটা যেহেতু ব্যতিক্রম ধর্মী তাই সেভাবে আসলে তোমাকে বলা যাচ্ছে না। এরপরে দেখো এই 3x প্লাস টয়েস y এর মান আবার প্রশ্নে দেওয়া আছে 2 এবং 4 আর 6 যোগ করলে কত হয় 10। তাহলে এই 5 কে হচ্ছে কত, না সরি 5 কে 5, 5 দুগুণা 10, 5 দুগুণা 10 আর 2 কে 2, তাহলে 1/5। এবার দেখো যে এই 1/5 এগুলো হচ্ছে বের হয়ে গেল। তাহলে 3x/4 ইকুয়াল আমি হচ্ছে 1/5 এখন লিখতে পারি। এই যে দেখো 3x/4 ইকুয়াল আমরা লিখেছি কত 1/4 এবং টয়েস y বাই 6 এই অংশটাও হচ্ছে 1/5, কারণ আমাদের টার্গেটই হচ্ছে কার মান বের করা, x এর মান বের করা, y এর মান বের করা। কেন? কারণ যে x⁴ এবং y⁶ এর সর্বোচ্চ মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা যে আর যেহেতু এই অংশটুকু ইকুয়াল থেকে আমরা এই মানগুলো পেয়েছি, তাহলে 3x/4 ইকুয়াল 1/5 লিখতে পারি এবং টয়েস y বাই 6 1/5 লিখতে পারি। এখন আমরা এখান থেকে x আর y এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখো আর গুণ হয়ে গেছে, 3 5 15 আর 4 1 4, তাহলে x এর মান যেহেতু বের করব, তাহলে 15টা 4 এর সাথে ভাগ হয়ে যাবে, 4/15। এবার টয়েস y বাই 5 আর গুণ হয়ে গেল, 5 দুগুণা 10 আর 6 কে 6, তাহলে y এর মান যেহেতু বের করব, তাহলে 10টা নিচে চলে আসলো। এই তোমার হচ্ছে যে 3 1 কে 3, 3 দুগুণা হচ্ছে 6 আর 5 দুগুণা হচ্ছে 10, 5 দুগুণা 10 না, এখানে তাহলে 3 দুগুণা 6, 2 দ্বারা কাটছি, তাহলে হচ্ছে 3/5। তাহলে দেখো আমাদের টার্গেট যেহেতু ছিল x আর y এর মান বের করা, তাহলে আমরা x আর y এর মান বের করে ফেলেছি। তাহলে এটা আমাদের প্রশ্নতে কি হচ্ছে বলেছিল একটু বলো তো আমাকে। প্রশ্ন বলেছিল যে x⁴ এবং x⁴ এবং y⁶ এর সর্বোচ্চ মান বাইর করতে হবে। তাহলে অতএব x⁴ এবং y⁶ আলাদা করে এটা লিখা নাই যেহেতু, তাই আমরা লিখছি না বইয়ে, সুতরাং আমরা দিয়ে লিখবো, বা অতএব নির্ণেয় সর্বোচ্চ মান কত বলো তো। তাহলে x এর মান এখন তুমি হচ্ছে বসায় দাও, x এর মান কত 4/15 টু দি পাওয়ার কত হবে বলো তো। এই 4 আছে, 4টা বসে যাবে। তারপরে হচ্ছে যে আমরা একটু নিচে লিখলে ভালো হতো মেবি, আচ্ছা যাই হোক। এবার এই যে ওয়াইটা আছে, ওয়াই এর মান কত বলো, ওয়াই এর মান 3/5, তাহলে 3/5 টু দি পাওয়ার কত আছে বলো তো 6, তাহলে
অতএব নির্ণয় সর্বোচ্চ মানটা কি A4 বাই, যেহেতু এক্স আর ওয়াই এর মান বের করতে পেরে গেছি, তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা হচ্ছে বসাই দিলাম, আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা হচ্ছে বসাই দিলাম। এখন এই যে পাওয়ার যা ছিল তাই হচ্ছে বসাই দিলাম। এটা পাওয়ার করে যা মান আসবে সেটাই তাদের সর্বোচ্চ মান। আশা করি তোমাদের মোটামুটি এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা 60 নম্বর থেকে যে বাকি দুইটা ম্যাথ আছে সেই দুইটা সলভ করে দিব, এবং 60 নম্বর থেকে যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ আসলে একদম নন মেজরদের জন্য। তো চাইলে যারা মেজর হচ্ছে আছে অর্থাৎ গণিত ডিপার্টমেন্টে, তারা 60 নম্বর ম্যাথটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। এবং নন মেজরদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ বহু পূর্বেই এসেছে। অতএব হচ্ছে যে কেউ যদি শিখতে চাও সমস্যা নাই, বাট হচ্ছে মেজর নন মেজর উভয় চাইলে স্কিপ করতে পারে, আর মেজররা তো স্কিপ করবাই আর কি। তো চলো আমরা বাকি ম্যাথটা সলভ করি। দেখো এবার আমরা 1 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো। এই ম্যাথটা মেজরদের আপাতত আসে নাই, নন মেজরদের 2 এবং 11 সালে এসেছিল। অতএব মেজররা চাইলে স্কিপ করতে পারো, তোমাদের অন্য বইয়ে এই হচ্ছে ম্যাথটা সম্ভবত আছে, এবং নন মেজরদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো তোমাদের একদম ভালো প্রস্তুতির কথা চিন্তা করে আমি হচ্ছে দিয়েছি, তো চাইলে স্কিপ করতে পারো যারা শেষ সময় এসেছো, আর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইলে তোমার হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 গ্রেটার দেন হচ্ছে 0, অসমতাটির সমাধান করো। সমাধান করা মানে কি? এক্স আর ওয়াই এর মান নির্ণয় করা, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা যেহেতু অসমতা, তাই অসমতা আকারে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা যদি এখন উঠাই, এখানে এই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 গ্রেটার দেন হচ্ছে কত 0, এটাকে আমরা একটু হচ্ছে সাজুগুজু করি, মেকআপ। দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x কে যদি আমরা ভাঙাই, তাহলে টয়েস এক্স মাইনাস হচ্ছে 3x লিখতে পারি, প্লাস হচ্ছে 6 গ্রেটার দেন হচ্ছে 0। দেখো এই দুই পদ থেকে এক্স কমন আছে, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস হচ্ছে কত 2। আশা করি এগুলো বিষয় তোমরা পারবাই। তারপরে মাইনাস হচ্ছে এই দুই পদ থেকে কমন নেব, তাহলে এখানে থাকে কি 3 কমন যায়, তাহলে থাকে এক্স প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস কত থাকছে বলো তো 2 গ্রেটার দেন হচ্ছে 0। এরপর দেখো ইমপ্লাই দ্যাট, এবার এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2টা কমন, তাহলে এক্স মাইনাস 2 আর হচ্ছে কি বলতো হচ্ছে এক্স মাইনাস 3 গ্রেটার দেন হচ্ছে 0। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বিষয় ক্লিয়ার করতে পেরেছি। সহজ হচ্ছে ক্যালকুলেশন, এইগুলো আসলে বোঝানোর কিছু নাই, তোমরা এগুলো বিষয় জানোই। হ্যাঁ, এরপরে দেখো যে এক্স মাইনাস 2 একটা উৎপাদক এবং এক্স মাইনাস 3 একটা উৎপাদক। দুইটা উৎপাদক বা দুইটা মানের গুণফল কখন 0 চাইতে বড় হয়? দেখো যে দুইটা উৎপাদকের গুণফল 0 চাইতে বড় বলছে, তো এটা কখন হয় একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। মনে করো এ এবং বি দুইটা সংখ্যা, সেটা যেমন তাম যাহা খুশি মান হতে পারে। মনে করো এ এর মান 2 আর বি এর মান হচ্ছে 5, তাহলে এ এবং বি কে তুমি গুণ করো, এ আর বি কে গুণ করো, তাহলে 2 গুণিত 5 সমান কত আসছে বলো তো 10 আসছে। তুমি এ এবং বি এর মান যাহা খুশি ধরতে পারো। এবার এর মান মনে করো -2 আর বি এর মান হচ্ছে -5, তাহলে এবার তুমি গুণ করো এই -2 আর -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণা 10। তাহলে দেখো যে এ আর বি দুইটা সংখ্যা, তুমি দুইটাকে যদি ধনাত্মক ধরো বা দুইটাকে যদি ঋণাত্মক ধরো, দুইটাই কি 0 চাইতে বড় হচ্ছে, 10 হচ্ছে, মানে 0 চাইতে বড় হচ্ছে। এখন তুমি একটাকে ধনাত্মক ধরো, একটাকে ঋণাত্মক ধরো। মনে করো যে এর মান -2, বি এর মান হচ্ছে 5, তাহলে যে 5 দুগুণী 10, -10 চলে আসছে, তাহলে এটা তো 0 চাইতে বড় হচ্ছে না, 0 চাইতে ছোট। এবার তুমি -2 না ধরে -5 ধরো, তাও দেখো যে ঋণাত্মক চলে আসছে, প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে। তো তাহলে এটা থেকে আমরা কি হচ্ছে বুঝতে পারছি, একটু হচ্ছে চিন্তা করো তো, যে দুইটা উৎপাদক বা দুইটা সংখ্যার গুণফল যদি 0 চাইতে বড় হয়, তাহলে সংখ্যা দুইটি অবশ্যই ধনাত্মক ছিল। সংখ্যা দুইটাই হয় ধনাত্মক ছিল অথবা দুইটা সংখ্যাই ঋণাত্মক ছিল। এটা থেকে একদম তোমার হচ্ছে ক্লিয়ার না, একটা ধনাত্মক বা একটা ঋণাত্মক হতে পারে না। তো দেখো আমাদের যে সর্বশেষ লাইন ছিল যে x-2 × x-3 গ্রেটার দেন যেহেতু 0,
তাহলে আমরা এখন ইমপ্লাই দ্যাট দিয়ে কি লিখতে পারি বলতো, যে এই হচ্ছে এক্স মাইনাস টু লেস দেন হচ্ছে জিরো, তাহলে এক্স মাইনাস টুটা জিরোর চাইতে জিরো ছিল, এবং এক্স মাইনাস থ্রিটাও জিরোর চাইতে ছোট ছিল। আমরা এখানে হচ্ছে ব্র্যাকেট আর দিচ্ছি না, লেস দেন জিরো, ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। বা তাহলে আমরা প্রথমে বলছি যে দুইটাই জিরোর চাইতে ছোট ছিল, অথবা বা এক্স মাইনাস টু জিরোর চাইতে বড় ছিল এবং এক্স মাইনাস থ্রিও জিরোর চাইতে বড় ছিল। হয় এটা অথবা এটা, হয় দুইটা জিরোর চাইতে ছোট ছিল বা দুটো জিরোর চাইতে বড় ছিল। কোনটা ছিল আমরা তো জানি না, কারণ দুইটা ধনাত্মক ছিল না দুইটা ঋণাত্মক ছিল এটা তো জানি না, কিন্তু যে যাই হোক একটা ছিল। এরপরে দেখো আমরা কি হচ্ছে করবো, ইমপ্লাই দ্যাট এই মাইনাস টুটা লেস দেনের হচ্ছে ডান পাশে নিয়ে যাও, তাহলে এক্স লেস দেন হচ্ছে টু এবং এক্স লেস দেন হচ্ছে থ্রি, বা এক্স তাহলে মাইনাস টুটা ডান পাশে পাঠা দাও এক্স গ্রেটার দেন হচ্ছে টু এবং এক্স হচ্ছে কত, গ্রেটার দেন হচ্ছে থ্রি। আই হোপ ক্লিয়ার। এইটুকু বিষয় শুধু এই ম্যাথে হচ্ছে বোঝার বিষয়, এইটুকু বিষয় তোমাদের একদম ব্যাখ্যা করে দিলাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখবো, এখানে দুইটা থেকে একটা চলে আসবে। কিভাবে একটা চলে আসবে দেখো, যে এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে এক্স এর মান কোনগুলো এখানে এই কথা অনুযায়ী বলতো, এক্স এর মান 2 এর চাইতে ছোট মানে 1, তারপরে হচ্ছে যে 0, -1, -2 ডট ডট কত দূর পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। 2 সহ কিন্তু নয়, কারণ 2 এ যদি ইকুয়াল লেস দেন ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে 2 সহ হতো, গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল থাকলে ওই সংখ্যাটা সহ হয়। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই তাই ওই সংখ্যাটা সহ হতে পারবে না, 2 এর চাইতে ছোট সংখ্যা, তাহলে 1, 0, -1 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো এক্স এর মান 3 এর চাইতে ছোট, তাহলে 3 এর চাইতে ছোট মানগুলো কোনগুলো বলতো, এই 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, -1 ডট ডট কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে দেখো যে কোনটা বিষয় কোন মানগুলো কমন আছে। দেখো এখানে যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানেও আছে, এই পদেও আছে। এই প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা, তাহলে এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সেম আছে। তাহলে কোন মানটা নিলে তোমার দুইটাই নেওয়া হয়ে যাচ্ছে, দেখো তো যে এক্স এর মান তুমি বলছো যে 2 এর চাইতে ছোট, এক্স এর মান 2 এর চাইতে ছোট। এখানে আবার বলছে, এখানে একটা সহজভাবে বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছে ডান দিক থেকে চিন্তা করো। প্রথমে এক্স এর মান 3 এর চাইতে ছোট, তাহলে 2, 1, 0, ঠিক আছে। আবার এখানে বলছে এবং এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে তো তুমি 2 আর নিতে পারছো না, কারণ এক্স এর মান 3 এর চাইতে ছোট, ঠিক আছে, কথা আমি বুঝলাম। আবার বলছে এক্স এর মান 3 এর চাইতে ছোট, তাহলে 2, 1, 0, -1 পর্যন্ত গেল, ঠিক আছে। আবার বলছে যে না, এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে তুমি তো 2 এর চাইতে ছোট, তার মানে 2 তো নিতে পারছো না। তাহলে এই সত্যটা মানলে আমাদের এই শর্তটা শুধু নিলে হচ্ছে না, এই সত্যটাও দুইটা থেকে এইটা, তাহলে এইটাকে যদি আমি শুধু নিই যে এক্স এর মান 2 এর চাইতে ছোট, তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকছে না, যে এক্স এর মান 2 এর চাইতে ছোট। তাহলে এক্স এর মান 2 এর চাইতে ছোট কোনগুলো, 1, 0, -1, -2, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই মানটা যদি আমি নিই তাহলে এইটাকেও নেওয়া হয়ে যাচ্ছে, বা এটা হচ্ছে বা কমন যে হচ্ছে মানটি আর কি। তুমি কমন মনে রাখার জন্য তুমি বলতে পারো যে কমন যে মানটি সেই মানগুলো আমি নেব। বা এভাবে যদি এটাকে একটু যদি তুমি একটু চিন্তা করো যে এক্স এর মান 3 এর চাইতে ছোট, ঠিক আছে, ভালো কথা, কিন্তু 3 নিতে পারবো না, কিন্তু 2 কে এখানে নিতে পারবো, কিন্তু এখানে আবার 2 তো নিতে পারছি না। তাহলে তোমাকে এই সত্যটা মানতে হবে। তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি বলতো, এখানে শুধু এখন হয়ে যাচ্ছে এক্স লেস দেন হচ্ছে 2, তাহলে এক্স লেস দেন 3 আর লেখার প্রয়োজন নাই, বা এই হচ্ছে কথাটা বোঝার জন্যই তোমাদের এত ব্যাখ্যা দিলাম। এরপরে দেখো এক্স এর মান 2 এর চাইতে বড়, এখানে আর এত বেশি ব্যাখ্যা দেবো না। এক্স এর মান 2 এর চাইতে বড়, তাহলে 2 এর চাইতে বড় মান কোনগুলো বলো তো, 2 এর চাইতে বড়
মানগুলো 3 4 ডট ডট 4 5 ডট ডট কত পর্যন্ত মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার এক্স এর মান 3-এর চাইতে বড়, 3-এর চাইতে বড়, তাহলে 3 তো আর থাকছে না, 3 তো আর থাকছে না, তাহলে 3-এর চাইতে মান বড় কোনগুলো বলো তো? 4 5 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো এই যে কমন, এই যে কমন যে মানটি, এবার তুমি যদি এটাকে সহজভাবে চিন্তা করো যে এক্স এর মান 2 এর চাইতে বড়, সিম্পল 2 এর চাইতে বড় কোনগুলো? 3 4, কিন্তু আবার 3-এর চাইতে বড়, 3-এর চাইতে বড়, তাহলে তুমি তো হচ্ছে 3-কে তো আর নিতে পারছো না, 3-কে তো আর নিতে পারছো না। এবার তুমি হচ্ছে যে এই বাম দিক থেকে ডান দিকে যাবা, আর এটাতে হচ্ছে ডান দিক থেকে এই বাম দিকে চিন্তা করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমি কমনটা নিব, তাহলে এক্স এর মান 3-এর চাইতে বড়, 3-এর চাইতে বড়, তাহলে 3-এর চাইতে বড় মানগুলো এই বড়টা নিলে হয়ে যাচ্ছে, তাহলে বা এক্স গ্রেটার দেন 3, তাহলে এক্স গ্রেটার দেন 3। আশা করি তোমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে সুতরাং সমাধান সেট, সুতরাং সুতরাং সমাধান সেট, সমাধান সেট, সমাধান সেট কি হচ্ছে আমাদের বলতো? সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখি, তাহলে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2 অথবা অথবা এক্স গ্রেটার দেন 3, এক্স গ্রেটার দেন 3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো এই যে এই দুইটা অ্যান্সারটা আমরা হচ্ছে একটু লিখে ফেললাম, ঠিক আছে? তো এরপরে চলো আমরা 2 নম্বর সাইডে যে 2 নম্বর ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখো এবার আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা হচ্ছে মেজরদের তো আসে নাই, আর নন মেজরদের 10 সালে এসেছিল, অতএব চাইলে দেখে রাখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো এই অসমতা এখন আমরা সমাধান করব। তো প্রদত্ত অসমতা বলে আমরা যে অসমতার আছে সেই অসমতাটা উঠায় ফেললাম, 1/মডুলাস অফ x - 1 লেস দেন হচ্ছে 2। এবার দেখো যে আমরা যেহেতু এক্স এর মান বের করতে হবে, আমাদের টার্গেট এক্স এর মান বের করা, তাই x - 1 কে আমরা উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাব। তাহলে উপরে নিয়ে চলে গেলাম x - 1 কে, এবং 1 কে নিয়ে নিচে নিয়ে আসবো, আর 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাই 1 কে উপরে নিয়ে যাবো, 2 কে নিচে নিয়ে আসবো। তাহলে দেখো যে x - 1 মডুলাস অফ x - 1 কে উপরে লিখেছি, আর 1 কে নিচে লিখেছি। 1 এর যেহেতু কিছু দাম নাই তাই আমরা হচ্ছে এখানে লিখি নাই, গ্রেটার দেন 1 মাইনাস না 1/2, এই 1টা উপরে চলে গেছে। এবার দেখো যে এখানে ছিল লেস দেন, কিন্তু এখানে আমি লিখলাম গ্রেটার দেন। কেন? আমরা জানি অসমতার ক্ষেত্রে ইন্টারচেঞ্জ হর এবং লবকে ইন্টারচেঞ্জ করলে বা এক্সচেঞ্জ করলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। দুইটা ক্ষেত্রে কিন্তু অসমতার দিক পরিবর্তন হয়। একটা হচ্ছে যে লব এবং হরকে ইন্টারচেঞ্জ করলে এবং মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্নগুলো পরিবর্তন হয়। আশা করি এগুলো বিষয় তোমরা জানো। তারপর আমি একটু হচ্ছে তোমাদের ঝালাই করে দিচ্ছি, করে দিচ্ছি। তাহলে অতএব সলিউশন, হ্যাঁ আমরা তো সলিউশন শুরু করেছি। তাহলে x - 1 মডুলাস অফ x - 1 গ্রেটার দেন, তাহলে হচ্ছে কত? 1/2। এবার অতএব দিয়ে মডুলাস যখন উঠে যায় x - 1 মডুলাস তো তুমি উঠাই দিবা, তখন তোমাকে লিখতে হবে কি প্লাস মাইনাস এই হচ্ছে x - 1। তো তুমি যখন প্লাসটা রেখে দিবা তখন হচ্ছে যে এখানে একটু মিস্টেক হয়েছে মেবি। যখন তুমি প্লাস দিয়ে লিখবা তখন কি, যখন এই যে দেখো এখানে যখন তুমি প্লাসটা দিয়ে লিখবা তখন x - 1 থেকে গেল, ঠিক আছে? যখন তুমি হচ্ছে মাইনাসটা নিবা, এটা যা আছে তা থেকে গেল। এবার যখন তুমি হচ্ছে মাইনাসটা নিবা অর্থাৎ মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করব, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা তখন হচ্ছে লেস দেন হয়ে যাবে, এটা তখন লেস দেন হয়ে যাবে, ঠিক আছে? যেটা তখন হচ্ছে লেস দেন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এতটুকু বিষয় হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা হচ্ছে যে যা সমাধান করবো, এটা যেহেতু সহজ ক্যালকুলেশন আর লিখে দেখাচ্ছি না, আমি যা শুধু তোমাদের হচ্ছে বোঝাই দিচ্ছি আর কি। এরপরে দেখো তাহলে এই 1 কে আমরা হচ্ছে কি করব বলতো? 1 কে আমরা ডান দিকে হচ্ছে পাঠাই দেব। তাহলে এই x মাইনাস, তাহলে 1টা যদি ডান দিকে চলে যায় গ্রেটার দেন এই 1/2 প্লাস হচ্ছে কত 1 মাইনাস 1টা হচ্ছে বাম দিকে ছিল, ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল, ইমপ্লাই দ্যাট x গ্রেটার দেন 2
আর 2 কে 2 1, তাহলে 1 প্লাস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে অতএব এখানে এক্স এর মান কত পাইলাম বলো তো? 3/2 এবং না বা এই হচ্ছে যে এক্স লেস দেন -1/2 আর এই 1টা হচ্ছে ডান দিকে চলে যাবে, তাহলে -1/2, সরি ডান দিকে গেলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে বলো তো? +1 হয়ে যাবে। বা ইমপ্লাই দ্যাট দিয়ে হচ্ছে লিখবা এক্স লেস দেন, এখানে যদি তুমি হচ্ছে লসাগু করো তাহলে 2 লসাগু হবে, -1 প্লাস হচ্ছে কত 2, ইমপ্লাই দ্যাট এক্স লেস দেন 1 তাহলে হচ্ছে কত 2, তাহলে এক্স গ্রেটার দেন 3/2 আর এক্স লেস দেন 1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে এখন কি হচ্ছে লিখবো? আমরা হচ্ছে কি লিখবো? তাহলে ইহাকে লেখা যায় আমরা একটু বইকে ফলো করি, ঠিক আছে? তো আমরা এখন অতএব সমাধান সেটটা সরাসরি লিখি। অতএব সমাধান সেট ইকুয়াল x has that x less than 1/2, x less than হচ্ছে 1/2 বা x কত গ্রেটার দেন 3/2, x গ্রেটার দেন 3/2। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। আমরা হচ্ছে যে x এর মান 1/2 মানে 1/2 এর চাইতে ছোট আর 3/2 এর চাইতে বড়, ছোটটা প্রথমে লিখলাম আর এই বড়টা পরে লিখলাম। তো টাইপ 4 এর ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলো আমরা সলভ করে দিলাম, অর্থাৎ একটা ম্যাথের সাথে আরেকটা মিল না থাকায় এই ম্যাথগুলোকে আমরা ব্যতিক্রম ধর্মী বলছি। এরপরে আমরা টাইপ 5টা শুরু করব এবং টাইপ 5 এর সমস্ত থিওরিগুলো নিয়ে আলোচনা করব। থিওরিগুলোকে আমরা টাইপ 5 এ রেখেছি। তো ধন্যবাদ সবাইকে, নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।